আচ্ছা, নিজের ব্যবসা শুরু করার স্বপ্ন তো অনেকেই দেখে, তাই না? কিন্তু কোথা থেকে শুরু করবেন, ঠিক কি করবেন এটা ভেবেই আটকে যান। যদি আপনার অবস্থাও এমন হয়, তাহলে এই আলোচনাটি আপনার জন্যেই। প্রিয় বইপ্রেমী, মানি মাস্টারপিসের আরেকটি টাকা পয়সা সম্পর্কিত বই সারাংশ পর্বে সবাইকে স্বাগতম। আমরা চেষ্টা করব খুব কম সময়ে বইটির আসল নির্যাস আপনাদের সামনে তুলে ধরতে। আজ আমরা যে বইটা নিয়ে কথা বলবো সেটা হলো রমেশ শেঠির লেখা ইয়োর মুভ, দি আন্ডারডগস গাইড টু বিল্ডিং ইয়োর বিজনেস। এই বই থেকে আমরা কিছু দারুণ আর খুব কাজের জিনিস শিখব। মানে ঝুঁকি নিয়ে আমাদের যে ভুল ধারণাগুলো আছে সেখান থেকে শুরু করে একটা ব্যবসা দাঁড় করানোর জন্য কি কি স্টেপ নিতে হবে, পুরো জার্নিটা আমরা একসাথে দেখব। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। প্রথমেই আসি সেই জায়গাটায় যেখানে বেশিরভাগ মানুষ আটকে যায়। আর সেটা হলো একটা মূল সমস্যা, আসল ঝুঁকি জিনিসটা কি সেটা নিয়ে আমাদের একটা ভুল ধারণা থাকা। রমেশ শেঠি এখানে একটা চমৎকার কথা বলেছেন। তার মতে আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতাগুলো কিন্তু কোনো ভুল করার জন্য হয় না, বরং যে কাজগুলো আমরা করার সুযোগ পেয়েও করিনি সেগুলোই সবচেয়ে বড় ব্যর্থতা। মানে অতিরিক্ত নিরাপদ থাকতে চাওয়াটাই কিন্তু সবচেয়ে বড় ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে। এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণাগুলোর একটা হলো কিছু না করার অদৃশ্য ঝুঁকি, বা দি ইনভিজিবল রিস্ক অফ ডুইং নাথিং। ব্যাপারটা কি? সহজ কথায়, সময়ের সাথে সাথে কোনো পদক্ষেপ না নেওয়ার ফলে যে খারাপ প্রভাবগুলো একটু একটু করে জমতে থাকে সেটাই। দেখুন, আমরা কিন্তু ব্যবসা শুরু করার ঝুঁকি নিয়ে অনেক কথা বলি, তাই না? কিন্তু এক জায়গায় চুপচাপ বসে থাকার যে একটা ঝুঁকি আছে সেটা নিয়ে কিন্তু কেউ তেমন বলে না, অথচ এটাই হয়তো আরও অনেক বেশি মারাত্মক। আর এই অদৃশ্য ঝুঁকিগুলো কিন্তু জীবনের সব দিকেই থাবা বসায়। যেমন ধরুন, কেরিয়ারে কোনো উন্নতি হচ্ছে না, একই জায়গায় আটকে আছেন। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখছেন না, ফলে শরীর খারাপ হচ্ছে। পুরনো সম্পর্কগুলো কেমন যেন ফিকে হয়ে যাচ্ছে। আর দেখবেন যারা আপনার সাথেই শুরু করেছিল কিন্তু ঠিক সময়ে পদক্ষেপ নিয়েছে, তারা আপনাকে ছাড়িয়ে অনেক দূর এগিয়ে গেছে। এই ছোট ছোট নিষ্ক্রিয়তাগুলোই একসাথে হয়ে একসময় বিরাট এক সমস্যা হয়ে দাঁড়ায়। তো সমস্যাটা তো বোঝা গেল, এখন চলুন সমাধানের দিকে যাওয়া যাক। লেখক এখানে টাকা পয়সা নিয়ে আমাদের মাথায় গেঁথে থাকা ভয়গুলোকে চ্যালেঞ্জ করার জন্য 3টা দারুণ নিয়মের কথা বলেছেন। এই নিয়মগুলো বেশ অবাক করার মতো। প্রথম নিয়মটা হলো, আপনি যে ভ্যালু বা মূল্য দিচ্ছেন তার জন্য টাকা নিন। মনে রাখবেন, মানুষ তার সমস্যার সমাধানের জন্য টাকা খরচ করতে পিছপা হয় না। দ্বিতীয়ত, যা আয় করছেন সেটা আবার বিজনেসে ইনভেস্ট করুন। যত বেশি ইনভেস্ট করবেন তত ভালো সার্ভিস দিতে পারবেন আর আপনার ব্যবসাও বড় হবে। আর 3 নম্বর এবং সবচেয়ে জরুরি, সঠিক জিনিসটা মাপুন। মানে কতগুলো লাইক বা ফলোয়ার হলো সেটা বড় কথা না, আসল সাফল্যের মাপকাঠি হলো টাকা, অর্থাৎ আপনার ব্যবসা লাভজনক কিনা। আর এই টাকা আয় করার ব্যাপারটা নিয়ে রমেশ শেঠি কি বলেন জানেন? তিনি বলেন, এটা কোনো জাদু নয়, এটা স্রেফ গণিত। মানে টাকা কামানো কোনো রকেট সায়েন্স না। তিনি খুব সহজভাবে দেখিয়েছেন যে কিভাবে একটা বড় আয়ের লক্ষ্যকে প্রতিদিনের ছোট ছোট টার্গেটে ভাগ করে নেওয়া যায়, যা অর্জন করা অনেক সহজ। আচ্ছা, মাইন্ডসেট তো ঠিক হলো, এবার চলুন একদম প্র্যাকটিক্যাল কাজে নামা যাক। মানে কিভাবে একটা লাভজনক ব্যবসার আইডিয়া খুঁজে বের করা যায় সেটা নিয়ে কথা বলা যাক। লেখক বলছেন, আমাদের সবার মধ্যেই নাকি একটা এক্সম্যান অ্যাবিলিটি বা অদৃশ্য দক্ষতা লুকিয়ে থাকে, যা আমরা হয়তো নিজেরাও জানি না। সেটা খুঁজে বের করার জন্য নিজেকে মাত্র 4টা সহজ প্রশ্ন করতে হবে। 1. আমি নিজে কোন জিনিসের জন্য টাকা খরচ করি? 2. আমার ঠিক কি কি দক্ষতা আছে? 3. আমার বন্ধুরা প্রায়ই বলে যে আমি এই কাজটা দারুণ করি। আর 4. ছুটির দিনে, ধরুন শনিবার সকালে, আমি কোন কাজটা করতে সবচেয়ে বেশি ভালোবাসি? এই প্রশ্নগুলোর উত্তরই কিন্তু আপনার ভেতরের সেই বিশেষ প্রতিভাটাকে বের করে আনবে। তো আইডিয়া তো মাথায় এলো, কিন্তু সেটা কি আসলেই লাভজনক হবে? এটা বোঝার জন্য লেখক একটা ডিমান্ড ম্যাট্রিক্সের কথা বলেছেন। এখানে আপনার আইডিয়াটা ফেলে দেখতে হবে যে সেটার জন্য কাস্টমারের চাহিদা কেমন আর দাম পাওয়ার সম্ভাবনা কতটুকু। আমাদের লক্ষ্য হলো এমন একটা আইডিয়া খুঁজে বের করা যা হাই এন্ড বা গোল্ডেন গুজ ক্যাটাগরিতে পড়বে, মানে যেখানে চাহিদাও বেশি আর মানুষ ভালো দাম দিতেও রাজি। আইডিয়া ফাইনাল হয়ে যাবার পর আসছে সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটা, আর সেটা হলো আপনার কাস্টমারদের বোঝা এবং তাদের ঠিকমতো সার্ভিস দেয়া।
কারণ বিশ্বস্ত গ্রাহক তৈরি করার আসল রহস্যটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। আর কাস্টমারদের বোঝার জন্য লেখকের একটা সিক্রেট অস্ত্র আছে, মাত্র 4টা শব্দ। এ ব্যাপারে আরও বলুন, ব্যাস এইটুকুই। এই সহজ প্রশ্নটা করলেই আপনি আপনার কাস্টমারদের আশা, ভয়, স্বপ্ন সবকিছু অনেক গভীরভাবে বুঝতে পারবেন। আপনার কাজ হলো কোনো জাজমেন্ট ছাড়া শুধু মন দিয়ে শোনার ফলটা কি? দেখুন, বিশ্বস্ত গ্রাহক তৈরি করাটা যে কতটা লাভজনক, এই সংখ্যাগুলোই তার প্রমাণ। ডেটা বলছে যে কাস্টমার শুধু একটা প্রোডাক্ট কেনে, তার থেকে গড়ে আয় হয় প্রায় $1147। কিন্তু যে কাস্টমার একাধিক প্রোডাক্ট কেনে, তার থেকে আয় হয় প্রায় $2710, মানে প্রায় দ্বিগুণেরও বেশি। সুতরাং কাস্টমারের কথা শুনলে তারা বারবার ফিরে আসবেই। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি কি শিখলাম? চলুন মূল বিষয়গুলো আর একবার ঝালিয়ে নেওয়া যাক। এক কথায় বলতে গেলে সবচেয়ে বড় ঝুঁকিটা কিন্তু ব্যর্থ হওয়া নয়, বড় কিছু না করে হাত পা গুটিয়ে বসে থাকার অদৃশ্য ঝুঁকি। 2. সফল হতে হলে আগে মাইন্ডসেট বদলাতে হবে। ফোকাস করতে হবে ভ্যালু, রিইনভেস্টমেন্ট আর আসল ম্যাট্রিক্সের উপর। 3. ওই যে 4টা প্রশ্নের ফ্রেমওয়ার্ক, ওটা ব্যবহার করে এমন একটা আইডিয়া খুঁজে বের করুন যার জন্য মানুষ টাকা দিতে রাজি। আর সবশেষে শোনার অভ্যাস করুন। এটাই আপনাকে বিশ্বস্ত আর হাই ভ্যালু কাস্টমার পেতে সাহায্য করবে। যিনি এত মূল্যবান কথাগুলো বলছেন, সেই রমেশ শেঠি কিন্তু কোনো সাধারণ লেখক নন। তিনি একজন নিউ ইয়র্ক টাইমস বেস্ট সেলিং অথর। ফরচুন, ফোর্বস, এনবিসির মতো বড় বড় জায়গায় তাকে নিয়ে লেখালেখি হয়েছে। তার কাজের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ তাদের জীবনকে আরও উন্নত করেছে। সুতরাং তার পরামর্শগুলো যে কতটা কাজের তা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আজ পদক্ষেপ না নিয়ে অপেক্ষা করে আপনি ঠিক কোন অদৃশ্য ঝুঁকিটা নিচ্ছেন ভেবে দেখবেন। দেখার জন্য অনেক ধন্যবাদ। মানি মাস্টারপিসের আরও ব্যবসায়িক বইয়ের সারাংশের জন্য লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।